এই মুহূর্তে আমরা রয়েছি বোসপুকুর শেতলা মন্দিরে। 2001 সাল থেকে তারা এই থিম পুজো শুরু করে এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাই নতুন একটা চিন্তাভাবনা এই বোসপুকুর শেতলা মন্দিরে। এই বছর তারা কি কনসেপ্ট নিয়ে এসছে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। এস নিউজের পর্দায় স্বাগত প্রথমেই, এবং আপনাদের কাছে যে প্রশ্ন থাকবে যে এই বছর আপনারা কি থিম নিয়ে এসেছেন এবং এই চিন্তাভাবনাটা এলো কোত্থেকে? আমাদের এবছরের থিম কাল রক্ষণ বা সময়ের প্রিজার্ভেশন। আমরা প্রত্যেকেই জানি সময়কে প্রিজার্ভ করে রাখা বা ধরে রাখা সম্ভব নয়, কিন্তু সময় প্রতিনিয়ত পরিবর্তনশীলতার মাধ্যমে যে ছাপ ফেলে যাচ্ছে সেই ছাপগুলোকে সংগ্রহ করা খুব জরুরি, সেগুলোকে প্রিজার্ভ করা খুব জরুরি। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক উন্নতির দিকে যাবে, বিজ্ঞান অনেক উন্নতির দিকে যাবে। আমরা জানি পুরোনো দিনের বিজ্ঞান অনেক বেশি উন্নত ছিল বর্তমানের তুলনায়। সেরকম যদি কিছু নজির প্রিজার্ভেশনের রূপে আমাদের হাতে থাকে তাহলে আমাদের অতীত এবং আমাদের অতীত দেখে এবং বর্তমান অনেক বেশি সচ্ছল হবে, অনেক রাস্তাটা অনেক স্মুথ হবে। এছাড়াও এখানে আমাদের মূল টপিক সেটা হলো প্রকৃতি। আমরা প্রকৃতি প্রিজার্ভেশনের গুরুত্ব একদমই দিই না। আমাদের বর্তমানে দেখে থাকি বিভিন্ন মিউজিয়ামে বিভিন্ন ধরনের প্রাণীর দেহাবশেষ সংগ্রহ করা রাখা হচ্ছে, বিভিন্ন আর্কিটেকচার, বিভিন্ন ধরনের স্কাল্পচার সংগ্রহ করা হচ্ছে, কিন্তু মূল যে বক্তব্য আমাদের সেটা হলো প্রকৃতি সংরক্ষণ আগে জরুরি। যদি প্রকৃতিকে আমরা সংরক্ষণ না করি তাহলে তার উপাদান যেমন বিভিন্ন ধরনের প্রাণী তাদেরকে সংরক্ষণ করে কোনো লাভ নেই। এই কারণে প্রকৃতি সংরক্ষণকে এখানে মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয়েছে। তাই জন্য ধান, বিভিন্ন ধরনের শস্য এবং মাটি, জল এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যেমন পাথর, গাছ, এই জাতীয় উপাদানকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের সাথে সাথে ওই দিকটাও গুরুত্ব দেওয়া হয়েছে যা মিউজিয়ামে দেখে থাকি। খুবই ভালো লাগছে। আজকে ফার্স্ট ডে কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছি। বৃষ্টিও পড়ছে বাইরে, কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে। বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখছি একদম। এবং এখানে কি বোঝা গেল দেখে এত কিছু বহু জিনিস রাখা হয়েছে? এটা খুবই ভালো লাগছে দেখে, মানে বোঝাতে পারবো না, এটা অন্যরকম ফিলিং। কটা প্যান্ডেল এখনো পর্যন্ত দেখা হয়েছে? আজকে আমি ফার্স্ট ডে ঠাকুর দেখতে বেরিয়েছি কলকাতায়, এটা আমার সেকেন্ড প্যান্ডেল। কোথায় থাকেন আপনি? আমি কাছাপাড়ায় থাকি। এই যে বিষয়টা প্রকৃতি সংরক্ষণ যেটা বলছেন, কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে? আজকের দিনে তো বিশেষ করে গুরুত্বপূর্ণ। আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, প্লাস্টিকের যে ব্যবহার, তার জন্য যে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে। তো এই এখন যে জল কিভাবে দূষিত হয়ে চলেছে দিনের পর দিন, এবং এই জলের ওপর ভিত্তি করেই তো আমরা বেঁচে আছি, প্রত্যেক সভ্যতা বেঁচে আছে। আমাদের নদীমাতৃক সভ্যতা, এই গঙ্গা নদী যে এত পলিউটেড হচ্ছে তার প্রভাব যে কত সুদূর প্রসারী, সেইটা আমাদের মানে অ্যাওয়ারনেসটা তৈরি করা খুব দরকার। না, আমরা যদি এখন থেকে অ্যাওয়্যার না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুই রেখে যেতে পারবো না। এই মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। সেই সমস্ত দিকগুলো সম্পর্কে সচেতন করে তোলাই আমাদের শিল্পী তুষারকান্তি প্রধান ওনার মূল ভাবনার মধ্যে ছিল। কতদিন ধরে চললে এই প্রস্তুতি মণ্ডপের? কারণ আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আকারের এই মণ্ডপ, বিশাল জায়গা জুড়ে করা হয়েছে মণ্ডপ। কতদিন ধরে চলেছে এই প্রস্তুতি? ভাবনা চিন্তা তো শুরু হয়ে গেছিল অনেক আগে থেকেই, প্রায় 9-10 মাস আগে থেকে ভাবনা চিন্তা শুরু, এবং কাজকর্ম শুরু হয়ে গেছিলো প্রায় 6 মাস আগে থেকে। কেননা আপনারা ভেতরে গেলে নিশ্চয়ই দেখতে পাবেন যে আমরা যেইভাবে কালেক্ট করা হয়েছে নানা জায়গা থেকে, নানা রকম শস্য বীজ, ধানের নানা রকম বীজ, এবং যে রকম 100টি নদীর জল এখানে তার স্পেসিমেন্স সংগ্রহ করা হয়েছে, এবং নানা ধরনের প্রাণী বিভিন্ন ল্যাব থেকে কালেক্ট করা হয়েছে। এই যে হিউজ কালেকশন, এর পেছনে যথেষ্ট সময় গেছে এবং একটি রিসার্চ ওয়ার্ক আপনারা দেখতে পাবেন। এই সময় অনেকটাই সময় গেছে। সুন্দর লাগছে প্যান্ডেলটা, অনেকটা যে কোনো কলেজের ল্যাবের মতো। সয়েল সামথিং রিলেটেড কিছু একটা করার চেষ্টা করেছে। পুরোটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। সুন্দর লাগছে। এবং এই যে বৃষ্টি পড়ছে, কি বলবে? বৃষ্টি মাথায় নিয়ে ঘোরার মজাটাই আলাদা। আটকাতে পারবে না বৃষ্টি তো আটকাতে পারবে না অবশ্যই। খুবই ভালো। সব থেকে বড় কথা এই যে সায়েন্টিফিক জিনিসগুলো দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে এগুলো দেখে। এই যে মনোকট সিড, হিউম্যান ব্রেইনস, এগুলো দেখে ও খুব মানে খুশি হচ্ছে।
তাতে কি হয়েছে, মা দুর্গা বছরে একবার আসে, বৃষ্টি ঝড় কিছুই আমাদের আটকাতে পারবে না, আমরা তো আসবোই। প্রকৃতি সংরক্ষণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি যা ঘটছে, এবং সেই বার্তাটাকেই তুলে ধরছে এই বছর বোসপুকুর শেতলা মন্দির। ক্যামেরা অমিতাভের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।